আমার একটা ঘটনা মনে পড়ে। আমি যখন ব্রহ্মচারী মানে আমাদের রামকৃষ্ণ মিশনের ৯ বছর ব্রহ্মচারী থাকতে হয়, তখন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কাঁকড়গাছিতে থাকতেন আর আমি ইন্টালি অদ্বৈত আশ্রমে ছিলাম। তো কোনো বিশেষভাবে একবার গেছি, যেতাম মাঝে সাঝে দেখা করতে মহারাজের। আর মঠে মহারাজ যখন চলেন প্রেসিডেন্ট হয়ে, তারপর তো নিয়মিত দেখা হতো। মহারাজকে একটা দুটো প্রশ্ন করেছিলাম, আর যা হয় আর কি, কম বয়সে মনে করি ধর্ম খুব ভালো বুঝেছি, মনে করি ধর্মগ্রন্থ খুব ভালো বুঝেছি, কিন্তু আসলে বোঝা থাকে না। কোনো একটা কথায় আমি বললাম মহারাজকে যে, মহারাজ যা সব সংস্কার নিয়ে জন্মেছি, এর থেকে ভালো আর কি হবে। মহারাজ হাঁটছিলেন, ওই সন্ধ্যেবেলা তিনি একটু হাঁটতেন, ওনার সঙ্গে সঙ্গে হাঁটছি। মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বর্তমানে কি করছি এটার দিকে তাকাও। দেখুন, যখন আমরা শিক্ষা গ্রহণ করি অতটুকুই নি যেটার জন্য আমরা প্রস্তুত। আপনি ট্যাপ খুলে দিন, বালতিটাকে উল্টো করে রেখে দিন, কি হবে? জল সব বাইরে ছিটকে বেরিয়ে যাবে। বালতিকে এবার যদি সোজা করলেন, ছোট্ট বাচ্চাদের খেলনা বালতি, যদিও কতটুকু নেবে। আমাদের বুদ্ধিও ঠিক সেই রকম। মাঠে যখন চাষ করা হয়, যেমন ঋতু তেমনই বীজ চাষ করা হয়, কারণ সেটাই ফলবে। সেই দিন থেকে আমি আর পূর্বজন্মকে দোষ দেওয়া বন্ধ করে দিলাম নিজের ব্যাপারে। অর্থ হলো, আজকে আমার যে দুর্ভোগ, এর মধ্যে বেশিরভাগ জিনিস পেছন থেকে এসেছে, বেশ কিছু জিনিস এই জন্ম থেকে এসেছে। পেছন থেকে যেটা এসছে সেটাকে একটু প্রায়শ্চিত্ত আদি করে ঠিক করে নেওয়া যায়, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেই ব্যাপারে খুব সজাগ থাকতে হয়। হিন্দু ধর্ম ওভারঅল এটা হলো, বর্তমানটাকে ঠিক করুন, বর্তমানটাকে ধরুন, জোর জোর হাতে এটাকে ধরুন, ভালো করে স্টিয়ারিংটা ধরুন। এলোমেলো যেটা হয়েছে, এর আগের শত সহস্র জন্মের যে পাপ কর্ম আপনার ফল দিচ্ছে। আপনার চোখের জল, আপনার যে দারিদ্র, আপনার যে রোগ, আপনার যে শোক, সমস্ত এগুলো পেছনের এগুলো আবর্জনাগুলো, এই গ্রন্থগুলো এটাই। বর্তমানে জোর দিন, বর্তমানে জোর দিন। একটা দিন নষ্ট করা যাবে না, একটা মুহূর্ত নষ্ট করা যাবে না। বড্ড বেশি নষ্ট করা হয়ে গেছে। কত জন্ম জন্মান্তর ধরে নিজেকে নষ্ট করে আসছেন। এই শাস্ত্রগুলো বারবার বলছে যে অনেক হয়েছে, থামো এবার। এই নীতিগুলো এটার দিকেই আমাদের দিশা নির্দেশ করেন।